চিনি সোনাকে আমি রেডি করছিলাম। তো আজকে যাব হচ্ছে মালবাজারে, ওর হচ্ছে মুখে প্রসাদ দিতে। আর এখানে সবাই ওরা বেলুন ফুলাচ্ছিল, গাড়িতে লাগাবে। এই যে দেখতে পাচ্ছ চিনি সোনাকে রেডি করছি, আর চিনি সোনা খুব হাসছিল। এত ঠান্ডার মধ্যে ঠান্ডাই লাগছে না মনে হচ্ছে, আর খেলছে। তো যাই হোক, তো চলো রেডি করি। আর রেডি হয়েও গেছে, চিনিকেও রেডি করিয়ে দিয়েছি, আমিও রেডি হয়ে গেছি। এখন ফেব্রিক দিয়ে ওর কপালে ডিজাইন করে দিচ্ছিলাম। তার কারণ ও যখন জাগনা ছিল তখন তো ও একদমই করতে দেয়নি, খুব ডিস্টার্ব করছিল। সেজন্য আমি ঘুমিয়ে পড়েছে, তারপরেই আমি ওকে রেডি করছিলাম। রেডি করছি বলতে ফেব্রিকটা লাগিয়ে দিচ্ছিলাম। ঘুমন্ত অবস্থায় সাজানো যায় না, তাই মা বলছিল ওকে ডেকে ডেকে তারপরে তুমি সাজা। এই যে আমরা সবাই রেডি হয়ে গেছি, সোনা মা রেডি হয়েছে, মা পাপা মা মা তুমি সাজু দিছো। তো চলো এখন আমরা বেরোবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। কই রে আমাদের বুড়ু কই? ওইদিকে তাকাও, ক্যামেরার দিকে তাকাও। মামা ভাগ্নি রেডি হয়ে গেছে, এই যে সোনা মা। আচ্ছা এই যে দিকে তাকাও, ওই যে বাবা, এই যে মা। এই যে আমি, শাশুড়ি মা, মেয়ে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে। তো তোমাদেরকে ভিডিওটা শুরু করার আগে বলিনি, হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমি সুস্মিতার চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা। আর এই সবাই আগেই বেরিয়ে পড়েছিল, আর আমরা 4 জন পরে বেরোলাম। 4 জন মানে আমার বর এখনও তালা মারেনি বাড়িতে, তো বর তালা মেরে তারপরে বের হবে। আর আমরা তাড়াতাড়ি করে আগেই বেরোলাম, কারণ গাড়িতে গিয়ে বসতে হবে আমাদের। তো এখানে আমি মার সাথে কথা বলছিলাম, মা বলতে আমার চিনি সোনার সাথে, আমি ওকে মাই বলি। তো যাই হোক, ওখানে কাকি আবার বলছিল তোমরা যাওয়ার আগে ডাক দিও, আমি দেখে যাব। আমার কাকি শাশুড়ি এটা। এই যে দেখো এখানে সবাই চলে এসছে, তারপরে আমরা আসলাম, এখন আসবে বর। আর এখানে গাড়ি সাজানো বোধহয় হয়ে গেছে, নাকি সাজাবে। তো যাই হোক, এই যে সামনে বলতে এই যে পেছনের গাড়িটা দেখতে পাচ্ছ, এটাতে আমরা যাব, আর সামনেরটাতে ওরা যাবে। তো এই যে ওর চিনি সোনার কাকিমণি, এটা আমার তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বউ। আমি জানি না তোমরা এখানে সবাইকে চেনো কি চেনো না। এই যে পাশে দাঁড়িয়ে আছে এটা আমার শাশুড়ি মা, আর আমার পেছনে যে দাঁড়িয়ে আছে সেটা হচ্ছে আমার নিজের মা বলতে আমার মা। তো এই যে সবাই এখানে, আমি বলছিলাম এখানে ফটো তুলে দিতে। তো যাই হোক, এখানে ভিডিও করেছে, আমি এখান থেকেই ফটো নিয়ে নেব। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। আর এই যে আমার কাকি শাশুড়ি খুব লজ্জা পাচ্ছিল, ভিডিওতে আসবে না বলছিল, তো ভিডিও করে ফেলেছে। আর এই যে এখানে গাড়ি সাজানো হচ্ছে, তো গাড়ি সাজানো হলেই আমরা বেরিয়ে পড়ব। করছি তো মা, দাও ওর কোলে দাও, দিয়ে তুমি গাড়িতে উঠো, যাও মা। ও মা, হুম, তুমি একটা 2 ঘন্টা মার কাছে বসে মা, ও মা, টাটা। এই যে মা সামনে ছেলে রেখে ওই যে যারা ওই যে সে পুছিলেন দাদা দোকানে হ্যাঁ, ওর মুখ তো দেখা যায় না। আমি আইছি তো তোমাকে তাকাও।
কথা শুনে স্মাইল দাও এই একটা স্মাইল দাও সুন্দর জয় শ্রীরাম এই যে কাটিয়ে দেখে জয় শ্রীরাম বাবা আর পাপার মতো বলতে পারো না তুমি হ্যাঁ জয় শ্রীরাম। ও বলবো এই পাপা সোনা মামার। এখন আমরা আছি মালবাজারে, মালবাজারে মন্দিরের সামনেই। তো সবাই গাড়ি থেকে নেমে পড়েছে, এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো চলো যাওয়া যাক। মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা এখনও যারা আসোনি এসে ঘুরে যেতে পারো, আর যারা ঘুরে গেছো তারা তো জানোই এই মন্দিরটা কতটা সুন্দর। আর মন্দিরে ঢুকতেই ডান পাশেই ছিল হচ্ছে শিব ঠাকুরের মন্দির, সেখানে আমি প্রণাম করে নিলাম। খুব একটা সময় নেই মন্দির বন্ধ করার, কারণ 12টার দিকে মন্দির বন্ধ হয়ে যায়, কিন্তু আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে, 12:30 বেজে গেছে। তাই বলছিল একটু তাড়াতাড়ি করেই সব সেরে নেবে। তো চলো যাই। মন্দিরের ভিতরে কোনো ভিডিও ক্যামেরা অ্যালাউ নেই, তবুও আমরা জিজ্ঞাসা করে তারপরে ভিডিও করছি। ফটো তুলো না সব কিছু তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, তার কারণ এখানে ভিডিও ক্যামেরা কোনো জায়গায় অ্যালাউ নেই, তবুও আমরা জিজ্ঞাসা করে ভিডিও করছি। তো ওরা পারমিশন দিল। আর ভেতরে যা যা নিয়ম কানুন ছিল ওগুলো কোনো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। চিনি সোনা অনেক কান্নাকাটি করছিল, যখন মুখে প্রসাদটা দেওয়ার আগে খুবই কান্নাকাটি করছিল, এমনকি ফটোও তুলতে দেয়নি। ভিতরেও অনেক কান্নাকাটি, কিচ্ছু ধরবে না, কোনো কিছুই ধরবে না, তবুও ধরেছে অনেক কিছুই, টাকা পয়সা খাতা কলম সবই ধরেছে। আর বাইরে এসে যখন ওর মুখে প্রসাদটা দেওয়া হয়েছে তখন কান্নাকাটি বন্ধ, আবার একটু পরে ওর কান্নাকাটি শুরু হয়ে গেছে। শুধুমাত্র আমাদের জন্যই কিন্তু 1:30 পর্যন্ত মন্দির খোলা ছিল, তার কারণ এখানে বলে 12টার দিকেই মন্দির বন্ধ হয়ে যায়। তো আমাদের ওপরে ওর মুখের প্রসাদটা দেওয়া হয়ে গেছে। এখন আমরা পুজো দিয়ে তারপরে হচ্ছে যেখানে পায়েসটা দেওয়া হয়েছে, ঠাকুরকে নিবেদন করা হয়েছে, সেই প্রসাদটা সবাইকে দিব। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমাদের পুজো দেওয়া হয়ে গেল। ঠাকুরমশাই বলছিল এখানে পায়েসটা ওর নিজের হাত দিয়েই দেওয়ার, তো সেজন্যই বড়ই এখানে প্রসাদটা সবাইকে দিচ্ছিল। এখানে সবার প্রসাদ নেওয়া হয়ে গেছে, আর যারা বাইরে পায়নি আর কি, তাদের জন্য আমি প্লেটে করে বাটিতে বেড়ে তারপরে বাইরে নিয়ে যাব। ওই যে সামনে দেখতে পাচ্ছ সবাই বসে আছে, তাদের জন্যই নিয়ে আসছি। তো সামনে অনেকগুলো দোকান ছিল, তাদেরকেও দেওয়া হয়ে গেছে। এখানে সবাইকে প্রসাদটা দিয়ে দিলেই তাহলেই সবার হচ্ছে প্রসাদ নেওয়া শেষ, আর তারপরেই আমরা প্রসাদ মুখে দিতে পারবো। তো যাই হোক, এখানে চলো সবাইকেই দিয়ে দিই। আমরা কেউ জানি না, দাদাভাই আগেই এসে এদের সবাইকে প্রসাদ দিয়ে গেছে। তো যাই হোক, এনে যখন ফেলেছি তখন সবাইকে দিয়ে নিই।
আমাদের সব কিছুই কমপ্লিট হয়ে গেছে, তাই আমরা এখানে গাড়িতে এসেছিলাম ওকে খাওয়াতে। ও খুব কান্নাকাটি করছিল, সেজন্য ওকে খাইয়ে নিয়ে গেলাম গাড়ি থেকে। আর মন্দিরও বন্ধ করে দেবে, তাই আমরা সবাই বেরিয়ে পড়েছি। মন্দির পরিষ্কার করছিল, তো এখানে সবাইকে টাকা দেওয়া হয়নি, তো সেজন্যই কিছু টাকা ওদের হাতে তুলে দিলাম। এই মানুষগুলোকে বলছিলাম আমার মেয়েকে যেন খুব ভালো করে আশীর্বাদ করে, যেন অনেক বড় হতে পারে। তো যাই হোক, তোমরাও আশীর্বাদ করো আমার মেয়েকে, আমার মেয়ে যেন সুস্থ থাকে, ভালো থাকে। তো এই যে হয়ে গেছে, আর এখন আমরা বাড়ি যাচ্ছি। এই যে সবাই, তো চলো গাড়িতে গিয়ে তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। এই পাশটায় এসো। না না ঠিক আছে মা রাগ করবা না মা সবার একসাথে ফটো তোলা হয়নি, তাই আমরা পরে গিয়ে ফটো তুলে আসলাম। তারপরে এখন আমাদের সব কিছুই হয়ে গেছে, এখন চলে যাব হোটেলে। তো চলো এখন আমরা গাড়িতে উঠে নিই। চিনি সোনা খুব কান্নাকাটি করছিল, কেন জানি না, হয়তো ওর গরম লাগছিল, আমাদেরই সবার গরম লাগছিল। আর ওকে তো একটা উলের হাইনেক পরিয়ে নিয়ে গেছিলাম, তো সেটাও খুলে দিয়েছি, এত কান্নাকাটি করছিল। পরে গাড়িতে উঠে নিয়ে একটু হাসলো। তো যাই হোক, তো চলো এখন আমরা নিরামিষ হোটেলেই খাওয়া দাওয়া করে নেব। নিরামিষ হোটেল বলতে এখানে হচ্ছে বাপিদার হোটেলটা হচ্ছে বিখ্যাত, তাই হচ্ছে আমরা চলে এসেছি এখানে নিরামিষই খাবো, মাছ মাংস ছাড়া নিরামিষই খেয়ে নেব। তো যাই হোক, এখানে যে বাটাটা ছিল, চাটনিটা, সেখানে যে পেঁয়াজ বা রসুন ছিল সেটা জানতাম না, পরে শুনলাম ওখানে রসুন ছিল। তো এমনি নিরামিষ খেয়ে নিলাম। তো যাই হোক, হোটেলের খাওয়া দাওয়া আর বাড়ির খাওয়া দাওয়া তো আলাদাই। হোটেলে যখন খাওয়া দাওয়া করছি ওটা হয়ে যায়, কোনো ব্যাপার না, কিন্তু কাঁচা পেঁয়াজটা মুখে দেইনি, যেহেতু ওটা চোখে দেখা জিনিস। তো যাই হোক, তো চলো খেয়ে নেই তাড়াতাড়ি করে। সবাইকে চাটনি দিয়ে দিলাম, আমিও নিয়ে নিলাম, আর থালার থেকে সবজি ডাল সব নামিয়ে নিয়ে তারপরে লেবুটা নিয়ে খাওয়া দাওয়া শুরু করে দিলাম। তো চলো বেশি বক বক করবো না, তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করি। আর চিনি সোনার যেহেতু ঠান্ডা লেগে যাবে, যেতে যেতে জানি না রাতও হয়ে যেতে পারে, এখন বাজে হচ্ছে 2টো। তো চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিই। এখানে আমরা খেতে সবাই বসে পড়েছিলাম, শুধু দুজন বসে নেই, আমার শাশুড়ি মা আর বর। তার কারণ চিনি সোনাকে ধরতে লাগবে, আর বর ছিল আমার ক্যামেরাটা ধরে। তো চলো আমরা তাড়াতাড়ি করে খাই, তারপরে আমার বর আর শাশুড়ি মা বসে পড়বে। আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল। তো এখানে আমি বলছিলাম এত সামনে নিও না, একটু দূরে নাও। তো যাই হোক, এখানে সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল, এখন আমরা হাতটা ধুয়ে গাড়িতে চলে যাব, তারপরে শাশুড়ি মা আর বর এসে খেয়ে নেবে। এখানে এসে দেখছি চিনি সোনার জেদ দেখাচ্ছে, আমাকে জামা টেনে ধরছে, তারপরে পা দিয়ে একদম টানা হেঁচড়া করছে, দেখতে পাচ্ছ কেমন করে তাকিয়ে আছে আমার দিকে। তো এখন আমরা গাড়িতে উঠে পড়েছি, আর এখনো আমরা মালবাজারেই আছি, মালবাজার থেকে বেরোচ্ছি। আর ওরা সবাই পেছনের গাড়িতে আছে, ওরাও আমাদের পেছনেই আসছে। ওইদিকে ঢোকার জন্য দেখা যাচ্ছে গাড়িতে বসে আছি, আর প্রিয়সীর বাবা আর হচ্ছে ওর কাকাইরা গেছে হচ্ছে চা আনতে। এখন আমরা বীরপাড়ায় আছি, চা খেয়ে তারপরে আমরা বাড়িতে বীরপাড়ার সাইডে আসি। আর বীরপাড়ায় ঢুকবো না তাই কখনো হয়, আমরা হচ্ছে সব সময় বীরপাড়ায় আসা যাওয়া করতেই থাকি। তো এখানের চাটা খুব ভালো হয়, তাই বীরপাড়ায় গাড়িটা থামিয়ে এখানে চা খেয়ে নিলাম। তারপরে লাভলি সুইটসে গিয়ে ওরা
সিঙ্গারা আর হচ্ছে মিষ্টি নিয়ে নিয়েছিল। তো এখানে আমি চা খাচ্ছিলাম, ওদের সবার চা খাওয়া হয়ে গেছিলো, তারপরে আমি খাচ্ছিলাম। আমি যেহেতু চিনি সোনাকে ধরেছিলাম, তাই এখন চিনি সোনার বাবা আছে। মাম্মা মাম্মা এরকম চা যদি ডেইলি কেউ বানাতে আমি ডেইলি জানি। আমি তোর জন্য খাই না চা, মাঝে মাঝে আরেকটা এই জন্য চা খাই। লাল চা বানাবো। নিজেও বানাতে পারে না। হ্যাঁ এই খাইও না। এই কোনো আর বৌমনি এরকম চা বানাবে। আমার সোনা কই রে? মা তোমাকে খেপায়। বাবা। একাই উঠে দেখ, কই দেখ দেখছিস? তো এই যে বাড়িতে চলে আসলাম, আর চিনিকে ওর ঠাম্মা নিয়ে গেল। এখন আমি হাত পা ধুয়ে তারপরে ঘরে ঢুকবো। তো চলো। বাড়িতে আস্তে আস্তে চিনি সোনার ঘুম ধরে গেছিলো, তাই চিনি সোনা ঘুমিয়ে পড়েছিল। আর আমি হাত পা ধুয়ে শাড়িটা চেঞ্জ করে নিয়ে একটু বসলাম। সারাদিনে এত পরিশ্রম বলতে এই যে গাড়িতে একটানা বসে থাকা, সিজার করার পর থেকে না এখন আর একটানা ভাবে বসে থাকতে পারি না। তো যাই হোক, এখানে তোমাদের সাথে কথা বলছিলাম আর চিনি সোনা আমার দিকে তাকিয়েছিল। তো আজকের ব্লগটা কেমন লাগলো তোমাদের? আশা করছি ভালো লাগলো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। টাটা।